জেমস মিউজিয়াম, যেখানে ট্রেডিশনাল পদ্ধতিতে কিভাবে রত্ন, জুয়েল উত্তোলন করা হতো খনি থেকে, এটাই দেখানো হয়েছে। এটা একটি মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে, যেটা মানুষকে বোঝানোর জন্য। খুব সহজে সম্ভব না এই খনি থেকে এই রত্নগুলা ওঠানো। আদিম পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি যাই বলুন বা ট্রেডিশনাল পদ্ধতি যাই বলুন, এই পদ্ধতিতেই শ্রীলঙ্কার জনগণ, মানুষজন এই পদ্ধতিতেই এই রত্নগুলো ওঠাতো। তারপরে আমরা এই জেমস মিউজিয়ামে গিয়ে দেখলাম কিভাবে রত্নগুলো, পাথরগুলো কাটিং করে কিভাবে সুন্দর একটি শেপ নিয়ে আসে, এবং সে শেপ আনার পর দর্শনার্থী এবং ক্রেতাদের আকর্ষণ করার জন্য কিভাবে তারা কত কষ্ট করে অনেক সুন্দরভাবে কাজ করে প্রদর্শন করে। এখানে একটা মিউজিয়াম আছে যেটাতে অসংখ্য ধরনের রত্ন, জুয়েলারি সাজানো আছে। বিদেশি ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য অনেকেই এসে দেখে কিনে নিতে পারে। আর সবচেয়ে বড় কথা যে ট্রেডিশনাল পদ্ধতিতে এই রত্নগুলো কাটিং করা হয়, কোনো অত্যাধুনিক সিস্টেম বা অত্যাধুনিক পদ্ধতিতে না। এটাই আমি এবার শ্রীলঙ্কা সফরে দেখে আসলাম। ধন্যবাদ সবাইকে। এখন ওরা পাথরটাকে এই যে শ্রীলঙ্কার ম্যাপটা দেখা যাচ্ছে, যেখানে পুরা শ্রীলঙ্কা আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা শহরটা। জেমস মিউজিয়ামে একটা কাচের শোকেসে সাজানো আছে। অসংখ্য রত্ন এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য রত্নর ধরন, রত্নর কার্ড দিয়ে শেপ দিয়ে রেখেছে, যে যে ধরনের শেপ পছন্দ করে। এই যে কাচের শোকেজের ভিতর রত্নগুলো সাজানো আছে। আপনারা যারা শ্রীলঙ্কা ঘুরতে যাবেন অবশ্যই জেমস মিউজিয়ামে যাবেন। এখানে ট্রেডিশনাল অনেক কিছুই দেখতে পারবেন, এবং রত্নগুলো কীভাবে সংরক্ষণ করে তাও দেখতে পারবেন। এবং কেউ যদি এইখান থেকে কিনতে চান, কেনাকাটা করতে চান, সেটাও করতে পারবেন। এটা শ্রীলঙ্কার কলম্বো শহরেই অবস্থিত। এটা আপনারা চেষ্টা করবেন ঘুরে দেখার জন্যে। শ্রীলঙ্কা ট্যুরে গিয়ে এটা অবশ্যই ঘুরে দেখার জন্য চেষ্টা করবেন।